ও মা গো, আমি মরে গেল গো। ও মা গো, মরে গেল গো। মার কি হয়েছে? মা কাঁদছে কেন? যাই দেখি দিনি। মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মধু, আমার পেটে খুব যন্ত্রণা করছে। চলো মা, তাহলে ডাক্তার বাড়ি যাই। না মধু, আমার ওষুধ আছে, ওগুলো খেলেই কমে যাবে। ঠিক আছে মা, তুমি ওষুধ খেয়ে নিও, আমি পাড়া থেকে একটু আসছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে এসিস। সকাল থেকে কিছু খাসনি, আর একটু বাদ দিয়ে রান্না চাপাবো। ঠিক আছে মা, তুমি রান্না চাপাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। মা, এখনো রান্না হয়নি? তোমার শরীর ঠিক আছে তো? মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে গো মা? তুমি কথা বলছো না কেন গো মা? মা, তোমার কি হয়েছে? মা, তোমার কি হয়েছে গো মা? তুমি কথা বলছো না কেন গো মা? মা, তোমার কি হয়েছে মা? মা, তুমি কথা বলছো না কেন গো মা? কি হলো রে তোর ভাই? কাশিম, তোর মার কি হলো রে? দেখ না ভাই, আমার মা কথা বলছে না। তোর মা তো বিরাট শরীর খারাপ রে। ধর ধর ধর, তাড়াতাড়ি ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার মার কি আছে? তাড়াতাড়ি দেখেন তো। পেশেন্টটা তো খুব সিরিয়াস, তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে চলো। ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে? কি বলবো আর, দুঃখের কথা। আপনার মা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নাহলে আপনার মাকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, আপনি কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাড়াতাড়ি কাউন্টারে 2 লাখ টাকা জমা করুন, তাহলে আপনার মার অপারেশনটা শুরু করব। ডাক্তার বাবু, আমি এত টাকা কোথায় পাবো ডাক্তার বাবু? কান্দিস না ভাই, কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের হাতে তো কিছু নাই, আপনি আপনার মাকে নিয়ে যেতে পারেন। ডাক্তার বাবু, আপনি অপারেশন শুরু করুন, আমি যত টাকা লাগবে আমি দিব। ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, আমরা অপারেশন শুরু করছি। দিয়ে বল ভাই, কিসের ডাকলি? ভাই, আজকে আমি বিশাল বিপদে পড়েছি বুঝলি, তার জন্য তোকে ডেকেছি। আমার মার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নাহলে আমার মা বাঁচবে না। অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আমার কাছে তো অত টাকা নাই, তুইও কিছু দিস। আমার কাছে তো অত টাকা নাই, আমি অত টাকা পাবো কোথায়? কিন্তু তোকে একটা সাহায্য করতে পারি। কি ভাই বল না, কি সাহায্য বল না। একটা লোক আছে, টাকা ধার দেয়, কিন্তু সময় মতন টাকা পরিশোধ না করতে পারলে পরিণাম বিশাল খারাপ হয়। ঠিক আছে ভাই, আমি সময় মতন টাকা শোধ করে দেবো। চ, আমাকে ওই লোকটাকে চালিয়ে চ। ঠিক আছে, চল। বল কবে টাকা দিবি বল। বস, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আপনার সব টাকা পরিশোধ কি দেবো। বস, এই লড়কা 1 সপ্তাহ সময় চাইছে। हराम खोर 1 सप्ताह की भीख मांग रहा है।
বস এই ছেলেটার টাকার প্রয়োজন। কিতনা পয়সা লাগবে? বস 2 লাখ টাকা লাগবে। ঠিক আছে, টাকা দিয়ে দেব, কিন্তু আমার কাছে টাকা নিয়ে টাকা পরিশোধ না করলে কি হাল হয় জানিসই তো। হ্যাঁ হ্যাঁ বস, আমি ঠিক সময় আপনাকে টাকা দিয়ে দেবো। ए माबूद, इस छोकरे को 2 लाख पैसा दे दे तो। ओके बॉस, आप लोग चलिए। ए तामिम, এই লাশটাকে তো খুশির মধ্যে হাঁটা দাও। ঠিক আছে বস। ডাক্তারবাবু কোথায় আছেন ডাক্তারবাবু? ডক্টর আপনার মায়ের অপারেশন করছে, টাকাটা আমার কাছে জমা করুন। আপনি এখানে ওয়েট করুন, আমি ভিতর থেকে আসছি। ডাক্তারবাবু আমার মার কি আছে? আমার মা ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবু আপনি কথা বলছেন না কেন? ডাক্তারবাবু আমার মার কি আছে? ডাক্তারবাবু আপনি কথা বলছেন না কেন? ডাক্তারবাবু সরি টু সে, আপনার আমাকে শত চেষ্টার পরও বাঁচাতে পারেনি। সি ইজ ডেড। ডাক্তারবাবু আপনি কি বলছেন? ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি কি বলছেন? ডাক্তারবাবু ঠিক আছে ভাই, তাহলে এখন যাচ্ছি। ঠিক আছে যা। মাবুদ সোমাকে থুয়ে গা যা। बॉस वही सलाह खुजे पानी, उस छोकरे को जहाँ पर मिलेगा वहाँ पर खलास कर देना। ठीक है बॉस। তোমার এত সময় লাগলো আসতে? হ্যাঁ আজকে আসতে একটু দেরি হয়ে গেল। এখানে একলা বসে কি করছো? চলো ওদিকে একদিন ঘুরে আসি। তোমার সাথে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কালকে আমার খালা বাড়িতে আমার ভাই আসছে তোমাকে দেখা করার জন্য। কালকে ঠিক বিকাল 4টার সময় চলে আসবা, দেরি হয় না জানো? ঠিক আছে চলো। কি ব্যাপার বাপ, মেলা দিন পর আসা হলো, খবর টবর ভালো তো? হ্যাঁ খালু ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাপ সব ভালো। মেলা দিন পর তুমি আসিয়েছো, আগে বলো কি খাবা, বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে আসি। না খালু কিছু খাবো না, সোমাকে ডাকেন তো। আচ্ছা বাপ ডাকছি। এ সময় আসো, তোমার ভাই ডাকছে। হ্যাঁ ডেকে আসলাম, আসছে। হ্যাঁ ভাই কি বলছে বলো। কই রে মীর কাসিম এখন আসছে না কেন? আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই ফোন করেছিলাম, আসছে। হ্যাঁ তোমরা দুই ভাই বোনে কথা বলো, আমি আসছি একটু। আজ লেট হয়ে গেল, সময় আর এক করবে, তাড়াতাড়ি যাই। এরে এই শালা ভাই এখানে কি করছে রে? কি রে 5 মিনিট হয়ে গেল এখন আসছে না কেন? ভাই আর একটু দাঁড়াও, চলে আসবে। এরে এরা সুমাইয়ের ভাই, তাড়াতাড়ি পালায় নাহলে মারা পিঠ ফেলে দিবে।
এরকম সময় পড়ে গেল? সালা তুই দেখে চলতে পারিস না? আরে তোকে কোথাও দেখেছি লাগছে। তুই সেই লোক না যে বসের টাকা নিয়ে 2 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিস? ওই তুই চল বসের কাছে চল। বস বস সেই লোককে পেয়ে গেছি আমি। বস তাড়াতাড়ি আসেন। এই কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন রে? কি ব্যাপার তুই এখানে? বডিগার্ড পজিশন। এই তোরা আগে গুদকাতা। ভাই ওকে মারছো কেন? ওকে মারতে মানা করো। এই তুই ওকে মারতে মানা করছিস কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ, ওই তো মীর কাসিম, যার সাথে তুমি দেখা করবে বলেছিলা। ও মীর কাসিম, ও তো চিটার। আমার কাছে 2 লাখ টাকা নিয়ে পাইলে বেড়াছে। না ভাই, এ হতেই পারে না। ওকে আমি 2 বছর থেকে চিনি। আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি? ওকেই জিজ্ঞেস কর। এ কি বলছে মীর কাসিম? ভাই যা বলছে তাই কি সবই সত্যি? হ্যাঁ আমি চিটার। হ্যাঁ আমি বাটপার। হ্যাঁ, তোমার ভাইয়ের কাছে 2 লাখ টাকা নিয়ে আমি পাইলে বেড়াইছি। ঠিক, তোমার সাথে এতদিন থেকে কথা বলাই ভুল হয়েছে। তোমার মুখ দেখতে ঘৃণা লাগছে। ভাই তুমি ওকে যত পারবে মারো। হ্যাঁ, আমার মার খাওয়ার যোগ্য, আমাকে সব মারো। মাবদ খালাস করে দে ওকে। থামো ভাই, ওকে মারার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করতে যাই। তুই আবার কি জিজ্ঞেস করবি? যা জিজ্ঞেস করবি তাড়াতাড়ি জিজ্ঞেস কর। তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো, কিসের জন্য টাকা নিয়েছিলা? তাইলে শুনো। তাহলে ভাই দেখো, কত ভালো মনের মানুষ, তুমি একে ধরে মারছো। হ্যাঁ রে বোন, আমার একটু ভুলের কারণে এখন ভালো মানুষের প্রাণ চলে যাচ্ছিল। আজ থেকে আমি আর গুন্ডামি কাজ করব না। তুই আমাকে ক্ষমা করে দিস। শুনো ভাই, শুন বোন, তোদের 2 হাত আমি এক জায়গায় করে দিলাম। তোরা দুজন সুখে সংসার করিস।